ওকে স্টুডেন্ট, আজকে আমি তোমাদের পাইথন প্রোগ্রামিংয়ে কীভাবে ফর লুপ ইউজ করে ফ্যাক্টরিয়ালের প্রবলেমকে সলভ করা যায় সেটা দেখাবো। ফ্যাক্টরিয়াল অফ এ নাম্বার, ফ্যাক্টোরিয়াল of a number using for loop. ওকে, প্রোগ্রামটা সলভ করার জন্য আমাদের জানতে হবে ফ্যাক্টরিয়াল কি হয়। সাপোজ ধরো 5-এর ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করবে, তো ফ্যাক্টরিয়াল অফ 5 that is 1 multiply 2 multiply 3 up to 5 পর্যন্ত মাল্টিপ্লাই করতে হবে। 1 2 3 4 5। ওকে, এটা হচ্ছে ফ্যাক্টরিয়ালের কনসেপ্ট। এবার এটাকে আমি সলভ করব ইউজিং ফর লুপ। তো এখানে ফর লুপের স্ট্রাকচারটা জানতে হবে। পাইথন প্রোগ্রামিংয়ে ফর লুপের যে স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচার জানতে হবে। এর জন্য তোমাদের জানতে হবে একটা রেঞ্জ ফাংশন। ওকে, রেঞ্জ ফাংশন। তো রেঞ্জ ফাংশন 3টে আর্গুমেন্ট নেয়। ফার্স্ট স্টার্ট, দেন এন্ড, দেন স্কিপ অর আপডেট। ওকে, তো যদি তুমি এখানে লিখো যে ফর আই ইন রেঞ্জ, দেন স্টার্ট করছো, সাপোজ ধরো 1 থেকে তুমি স্টার্ট করেছো 1 এবং এন্ড পজিশনটা দিচ্ছ তুমি 5। এটা কি হয় যে রেঞ্জ ফাংশন যেটা আছে এটা বাই ডিফল্ট, যদি তুমি এখানে কোনো স্টার্ট এবং স্কিপ না করে দাও, তো বাই ডিফল্ট স্টার্ট হয়ে যাবে 1 থেকে, এবং এন্ড যেটা আছে এটা এন্ড -1 পর্যন্ত চলবে। মানে তুমি যদি 6 দাও এটা যাবে 5 পর্যন্ত। ওকে, এবং স্কিপ স্কিপ আমি দিচ্ছি 1। ওকে, তাহলে দেখো এখানে কি করেছি, স্টার্ট ফ্রম 1 থেকে স্টার্ট হবে এবং কত দূর চলবে এটা, এটা চলবে n-1 পর্যন্ত। ওকে, তাহলে এটা স্টার্ট হবে, স্টার্ট 1 থেকে স্টার্ট হবে, এন্ড হবে n-1, n-1 মানে এন্ডের ভ্যালু এখানে কত দিয়েছি 6, 6-1, 6-1 এটা 5 পর্যন্ত চলবে। ওকে, এবং আপডেট করেছি বাই 1 করে, মানে প্রথমে আয়ের ভ্যালুটা হবে, এখানে সিম্পল যদি তুমি প্রিন্ট করাও প্রিন্ট আই, এখানে যে আউটপুটটা পাবে তুমি ফার্স্ট আয়ের ভ্যালু 1, দেন আপডেট হয়েছে 1, দ্যাট ইজ 2, দেন 3, দেন 4, দেন 5। ওকে, এটা ছিল তোমার ফর লুপের সিম্পল স্ট্রাকচার। ওকে, যদি লিখো, ওকে সিম্পল তুমি দিচ্ছ ফর আই ইন রেঞ্জ। ওকে, এবার তুমি স্টার্ট এবং স্কিপ কিছু দিচ্ছ না, সিম্পল দিলে 6, এটা হবে তোমার এন্ড পজিশন। ওকে, তো বাই ডিফল্ট স্টার্ট কোথা থেকে হয় বললাম, বাই ডিফল্ট স্টার্ট উইথ 0। ওকে, বাই ডিফল্ট স্টার্ট হবে 0 থেকে এবং স্কিপ অর আপডেট হবে 1 করে। ওকে, তাহলে এক্ষেত্রে যদি আমি প্রিন্ট করাই প্রিন্ট আই, তো যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আই স্টার্ট বাই ডিফল্ট স্টার্ট ফ্রম 0, 1, 2, 3, 4 and also 5 up to n-1 পর্যন্ত যাবে। ওকে, আর আরেকটা দেখে নাও, যদি আমি লিখি ফর আই ইন রেঞ্জ, আই ইন রেঞ্জ আমি স্টার্ট করেছি 2 থেকে, এন্ড পজিশন দিচ্ছি 6 এবং স্কিপ দিচ্ছি 2, তাহলে এক্ষেত্রে আউটপুটটা কি হবে, এক্ষেত্রে আউটপুট দেখো প্রিন্ট আই, তো এই ক্ষেত্রে আউটপুটটা তোমার হবে 2, দেন নেক্সট আপডেট করো, 2 এর সাথে 2 যোগ করলে কত হবে 4, আর যাবে না কারণ কি এন্ড যেহেতু তুমি 6 দিয়েছো এখানে তোমার ম্যাক্সিমাম 5 পর্যন্ত যেতে পারে। ওকে, তাহলে 4 এর সাথে যদি 2 অ্যাড করে দিই এটা
আউট অফ রেঞ্জ হয়ে যাচ্ছে, 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আর হবে না, 2 আর 4 হবে। ওকে, চলো আগে তুমি দেখে নাও যে জিনিসটা আমি বললাম এটা প্র্যাকটিক্যালি দেখে নাও। ওকে, এর জন্য ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করুন। ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, তো যে কোনো একটা প্রোগ্রামের নাম লিখো, ফার্স্ট ডট পিওয়াই। পিওয়াই ডট পিওয়াই মানে হচ্ছে পাইথনের এক্সটেনশন। ওকে, এবার কি বুঝিয়েছি সেটা দেখো, আমি লিখছি এখানে। যদি এই জিনিসটা লিখি, ফর আই ইন রেঞ্জ ওয়ান, চলো এটা লিখছি, ফর আই ইন রেঞ্জ 1 to 6, কম আপডেট করেছি 1 করে, এবং প্রিন্ট করছি প্রিন্ট আই। দেখো এটার আউটপুট কি আসে। দেখো আমি যে আউটপুটটা বলেছিলাম 1 to 5, দেখো সেটাই এসছে এখানে 1 to 5। ওকে, নেক্সট এটাও দেখে নাও, ফর আই ইন রেঞ্জ, নেক্সট আউটপুট চেক করে নাও, ফর আই ইন রেঞ্জ, আই ইন রেঞ্জ সিম্পল 6, এবং এখানে আমি স্টার্ট এবং স্কিপ কিছু দিচ্ছি না, সেই জন্য বাই ডিফল্ট স্টার্ট হয়ে যাবে 0 থেকে এবং আপডেট হবে 1 করে। ওকে, এটাকে রান করে দেখো, 0 to 5। ওকে, নেক্সট 3 নম্বর কেস কি ছিল, ফর আই ইন রেঞ্জ এটা। ওকে, এটাও রান করে দেখে নাও। ওকে, ওকে, দেখো 2 আর 4 এসছে। তো আমরা কোনটাই ছিল না, ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার ইউজিং ফাংশন, সরি ইউজিং ফর। তো ওকে, তো এটা করার জন্য দেখো 1 থেকে 5 পর্যন্ত মাল্টিপ্লাই করতে হবে যদি আমরা 5-এর ফ্যাক্টোরিয়াল চাই। তো কি করবো, এটা কিভাবে সলভ করব দেখো। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, ফর আই ইন রেঞ্জ, আই ইন রেঞ্জ, এটা স্টার্ট করতে হবে 1 থেকে, বাই ডিফল্ট তো 0 থেকে স্টার্ট হবে এবং কোনো সংখ্যার সাথে আমরা 0 মাল্টিপ্লাই করব না। ওকে, এবং 6 দিচ্ছি, আর এখানে আমরা আপডেট 1, ওর বাই ডিফল্ট আপডেট 1 করে হতো। এবং এখানে একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি, দাঁড়াও এটাও আমি ডিসকাস করে দেবো কীভাবে সলভ হচ্ছে। ওকে, ফর আই অ্যাসাইন করেছি এবং এই জায়গাতে আমি লিখলাম, এখানে লিখলাম এফ ইজিক্যাল টু এফ স্টার আই, এফ মাল্টিপ্লাই আই। ওকে, দ্যাট ইজ, লুপের বাইরে এসে সিম্পল প্রিন্ট করে দাও, প্রিন্ট ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু এফ। ওকে, দেখো এটা অ্যান্সার আসবে 120, 120। ওকে, এটা কীভাবে হলো, কাজ হলো সেটা আমি বোঝাচ্ছি দেখো। এর জন্য আমি তোমাদের পেনটে নিয়ে যাব। ওকে, তো দেখো এখানে এফ বলে একটা ভেরিয়েবল নিয়েছি, এফ একটা ভেরিয়েবল যার মধ্যে আমি 1 ভ্যালু অ্যাসাইন করেছি। ওকে, এটা নিয়ে নাও, এফ তোমার কাছে একটা ভেরিয়েবল আছে, এফ যার ভ্যালু 1। দেন এই লুপটার ভ্যালু যদি তুমি ফর লুপ বুঝে থাকো, তাহলে এখানে তুমি আয়ের ভ্যালুটা বলতে পারবে। আয়ের ভ্যালু কি হবে, আই ফার্স্ট ভ্যালু 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, আপ টু 5 পর্যন্ত। দেন দেখো লুপের আয়ের ফার্স্ট ভ্যালু কত, আয়ের ফার্স্ট ভ্যালু 1। লুপের মধ্যে আসো, এই এই এটা হচ্ছে লুপের বডি, ততক্ষণ এক্সিকিউট হবে যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু থাকবে। ওকে, দেখো আয়ের প্রথম ভ্যালু হচ্ছে 1, কি আছে এখানে, এফ ইজ ইকুয়াল টু এফ স্টার আই, তাহলে এফ এর মান তো 1, 1 মাল্টিপ্লাই 1, এবং সেই রেজাল্টটাকে আমি এই এফ এর মধ্যেতেই রিঅ্যাসাইন করে দিয়েছি, মানে এফ এর মধ্যে স্টোর করেছি। তাহলে 1 × 1 দ্যাট ইজ 1, একের সাথে এক গুণ করলে এটা 1 হবে। দেন নেক্সট আয়ের ভ্যালু 2, তাহলে এফ ইন্টু আই, মানে 1 × 2, দ্যাট ইজ 2। ওকে, নেক্সট আয়ের ভ্যালু 3, 2 × 3,
that is 6. Next I এর value 4, 6 into 4, that is 24, and 24 into 5, that is 120. ওকে, তো এই জন্য 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। এইভাবে কাজ করছে প্রোগ্রামটা। ওকে, এবার তুমি এখান থেকে ইউজার থেকেও ইনপুট নিতে পারো। তুমি চাইছো যে 6 এর জন্য আমি, সরি 5 এর জন্য ক্যালকুলেট করবো না, আমরা ইউজার থেকে ইনপুট নেব। চাইলে তুমি ইউজার থেকে ইনপুট নিয়ে নাও। ইউজার ইনপুট কীভাবে নিতে হয় পাইথনে, ইনপুট ফাংশন ইউজ করে। ওকে, তো ইনপুট ফাংশন ইউজ করে এখানে, ওকে দেখো এন একটা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবং এই ভেরিয়েবলটার মধ্যে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে নিচ্ছি। ইনপুট এন্টার এ নাম্বার, এন্টার আ নাম্বার। এবার জানো ইনপুট ফাংশনে যখন আমরা কোনো ভ্যালু নিই, সেটা বাই ডিফল্ট আমাদের স্ট্রিং টাইপের থাকে। এই জন্য এখানে আমরা টাইপ কাস্টিং করে নেবো, এটা ইন্টিজারে কনভার্ট করে নেবো, ইন্ট ইনপুট। ওকে, যে ভ্যালুটা পাবো সেটা আমাদের ইন্টিজার চাই, সেই জন্য তার আগে আমরা ইন্ট লিখেছি। ওকে, টাইপ কাস্টিং বলা হয় এটা। ওকে, তো এই জায়গাতে এখন 6 দেবো না, এখানে কি দেবো, ইউজার থেকে যে ভ্যালুটা নেবো সেটা n, তার সাথে +1 করে দেবো। কারণ কি, সাপোজ ধরো তুমি n এর ভ্যালু নিচ্ছ 5, এবং আমরা কি জানি যে রেঞ্জ ফাংশনে এন্ড যেটা দিই সেটা n-1 পর্যন্ত চলে। তার মানে আমরা যদি 5 নিই ইউজার থেকে, 5 নিলে কি হবে, n-1 মানে 4 পর্যন্ত চলবে। তার জন্য আমি কি করেছি এখানে n+1 নিয়েছি। ওকে, সাপোজ ধরো তুমি 5 নিচ্ছ, তাহলে সেটা কি হবে 5+1, দ্যাট ইজ 6। এই এই 6 এর জন্য আমার লুপটা 5 পর্যন্ত চলবে। ওকে।